কিভাবে বুঝবো যে আমি হকের উপর আছি? এই বিষয়টা বুঝতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের জন্য এই মাপকাঠি এবং থার্মোমিটার নির্ধারণ করে দিয়েছেন। যদি এই থার্মোমিটার দ্বারা আমার কাজকে, আমার আমলকে আমি পরিমাপ করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি হকের উপর আছি নাকি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনী ইসরাঈল তথা ইহুদিরা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সকলেই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল জাহান্নাম থেকে মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত ও পথের উপর প্রতিষ্ঠিত, তারা জান্নাতি হবে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমার কাজগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের থার্মোমিটার দ্বারা যথোপযুক্ত বিবেচিত হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমলের দ্বারা এটা যথোপযুক্ত বিবেচিত হবে, তখন আমি বুঝে নিতে পারবো যে আমি হকের উপর আছি। অর্থাৎ আমার কাজগুলোকে হাদিস সুন্নতের থার্মোমিটার দ্বারা মাপতে হবে। আমার কাজগুলোকে সাহাবায়ে কেরামের তাআমুল অর্থাৎ আমলের থার্মোমিটার দ্বারা মাপতে হবে। এই থার্মোমিটার দ্বারাই বিবেচনা করা যাবে যে আমার কাজটা সঠিক হচ্ছে কিনা, আমি হকের উপর আছে কিনা। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বনি কুল্লু বনি আদম দাখালাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বনি আদমই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যচরণ করবে সে অস্বীকার করে, সে যেন অস্বীকার করে। সুতরাং এই দুই হাদিসকে সামনে রেখে আমি হকের উপর আছি কিনা, আমার হকের মাপকাঠি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআমুল, রাসূলের সুন্নাত, রাসূলের কওল, ফেল এবং তাকরীর। যদি আমার কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি সমর্থন পাওয়া যায়, অথবা রাসূলের কোনো কাজের সমর্থন পাওয়া যায়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন পাওয়া যায়, কিংবা সাহাবায়ে কেরামের কাজের সাথে যদি আমার কাজটা মিলে, তাহলে বুঝে নিতে পারবো যে আমি হকের উপর আছি। অন্যথায় আমার কাজগুলো যদি রাসূলের সুন্নতের সাথে মিলল না, সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলল না, তাহলে বুঝে নিতে হবে যে আমি হকের উপরে নেই। আশা করি বুঝতে পেরেছেন।